প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশের শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র। এই দালাল কিভাবে মানুষকে ঠকায় তা গ্রামগঞ্জে গেলে বোঝা যায়। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আজ বুধবার উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদেশে যাওয়ার সঙ্গে একটা শব্দের খুব উল্লেখযোগ্য হয় দালাল। এর থেকে বের হওয়া কোনো উপায় নেই। কেউ আশা করে বসে আছে ছেলেকে বা স্বামীকে বিদেশে পাঠাবে। টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা ব্যাংক থেকে ধার করেছে। তারপর প্রতারণা। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি। এগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না। তিনি আরও বলেন, আমার সঙ্গে এই সমস্যার পরিচয় বিভিন্ন দিক থেকে এসেছে, সরকারে আসার আগে থেকে। তিনি আরও বলেন, পৃথিবীতে তরুণের অভাব। আমরা তারুণ্যর খনি, একটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীতে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এগারোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন সহ সব বেসরকারি চ্যানেলের নির্বাচনী প্রচারের সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে তথ্য প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিয়ে নির্বাচনের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো ও নির্বাচনী সংলাপ প্রচারের সময় রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও চিঠিতে বলা হয়। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ২০২৫ এ বলা হয়, গণমাধ্যমে নির্বাচনী সংলাপের অংশগ্রহণকারী প্রার্থী ও দলের প্রতিনিধি কোনো ব্যক্তিকে আক্রমণ করে বক্তব্য দিতে পারবে না। চিঠিতে সরকারি ও বেসরকারি টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করা না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।